টুকু যে আবাদি জমি আছে অথবা ছাদ আছে, অথবা দেখা গেছে যে আমরা চেষ্টা করি না কিছু না কিছু হলে আমরা চাষাবাদ করে খাই শখের বসে হলেও। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু চেষ্টা করি যে না এই জিনিসটা আমরা ন্যাচারালি করব, তাহলে আমরা হয়তো আমাদের পারিবারিক পুষ্টিটা সাপোর্ট দিতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এসকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানে কিছু দর্শনার্থী এসেছে। আমরা তাদের কাছে তাদের পরিচয় এবং তাদের অনুভূতিগুলো জানতে চাইবো। ভাইজান আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি হচ্ছে শাকিল হোসেন, আমি টাঙ্গাইল থেকে আসছি। তো আমি হয়তো অনেকদিন আগে থেকেই জানি যে এখানে হচ্ছে একটা প্রাকৃতিক চাষাবাদের জন্য করা হচ্ছে, বা অনেকদিন আগে থেকেই চাষ শুরু হয়েছে। আর আমার খুব কৌতূহল ছিল যে আমি একটু দেখব, কারণ আমি একজন কৃষক পরিবারের সন্তান। তবে এটা যে আজকে আমার পূরণ হবে এটা আমি কল্পনাও করিনি। তবে একটা বিষয় ছিল সেটা হচ্ছে বর্তমানে তো মানুষজন দেখা গেছে সারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে কৃষকগণ, কারণ তারা হচ্ছে বেশি উৎপাদন চায়। আর তারা এই যে নিজেদের যে যে বেশি উৎপাদনের জন্য তারা নিজেদের ক্ষতিটা কিভাবে করছে, যে আমাদের বর্তমান কৃষকরা সাধারণত তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। কিন্তু আসলে আমি বলবো না যে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, আমি বলবো আসলে তারা পুষ্টি সাপ্লাই দিতে পারতেছে না। কারণ আমরা বাজার থেকে যে খাবার খাচ্ছি আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়তেছি, কাজেই আমরা চলে যাচ্ছি হসপিটালের বেডে। আগে যেমন হচ্ছে আমার দাদা বা নানা বা তাদের সমাজের লোকগুলা বা তাদের আমলের লোকগুলা দেখা গেছে 100 বছর 150 বছর অনায়াসে মানে সুস্থ থাকছে, এবং কি কারো হচ্ছে পিঠ বাঁকা পর্যন্ত হয়নি। আর এখন দেখা গেছে যে আমাদের মতো ইয়াং জেনারেশন, অথচ দেখা যাচ্ছে বয়স 25 থেকে 30, অথচ দেখা যাচ্ছে স্ট্রোক করতে দেরি হয় না। তো আমি বলবো যে হচ্ছে সবাই যদি একটু চিন্তা ভাবনা করে না আমরা সুস্থ খাবো, সুস্থ থাকবো এবং সুস্থভাবে চিন্তা করব, তাহলে আমি মনে করি যে হচ্ছে না আমরা হয়তো অল্প হবে শুরুতে, বাট আমাদের প্রয়োজনীয় পুষ্টি আমরা সাপ্লাই দিতে পারবো। বা হচ্ছে আমরা আমাদের যার যতটুকু আবাদি জমি আছে অথবা ছাদ আছে, অথবা দেখা গেছে যে আমরা চেষ্টা করি না কিছু না কিছু হলে আমরা চাষাবাদ করে খাই শখের বসে হলেও। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু চেষ্টা করি যে না এই জিনিসটা আমরা ন্যাচারালি করব, তাহলে আমরা হয়তো আমাদের পারিবারিক পুষ্টিটা সাপোর্ট দিতে পারবো। আর যদি আমরা চাই যে বাণিজ্যিকভাবেও করব, তাহলেও আমার মনে হয় না যে কারোরভাবে প্রবলেম হবে। হয়তো দেখা গেছে আমাদের অনেকের জমি কিনা সামর্থ্য নাই, তো তখন দেখা গেছে যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা লং ডিস্টেন্স যে জমি লিজ নেওয়া হয়, যেমন 15 বা 20 বছর এরকম করে একটা জমি লিজ নিয়ে হয়তো দেখা গেছে আমরা ওখানে ন্যাচারালি চাষাবাদের চিন্তা ভাবনা করতে পারি। তবে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো, যেহেতু আঙ্কেল এখানে শুরু করছে এবং আঙ্কেল অনেক দিন আগে থেকেই, আমি হয়তো বলবো যে আঙ্কেলের সাপোর্টটা নেওয়া একটু বেস্ট হবে। আর যেহেতু আঙ্কেলও শুধু একা না, দেখেছে আঙ্কেলের সাথে আমাদের হয়তো হাজী নাজির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ আছে, তো দেখা যাচ্ছে তারা রেগুলার হচ্ছে এটা নিয়ে গবেষণা করতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা রেগুলার ল্যাব রিপোর্টের সাথে আপডেট থাকতেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা অবশ্যই চাবো সুস্থ খাই, সুস্থ থাকি এবং হসপিটালে বেডে যেন না ঘুমাই। কিন্তু যারা হচ্ছে হসপিটালে বেডে গেছে একমাত্র তারাই জানে যে সুস্থতার কি মূল্য। তো আমি যাই হোক, সবার জন্য আমি একটা কথাই বলবো যে আমরা চেষ্টা করব সুস্থ থাকতে, সুস্থ খেতে এবং সুস্থ চিন্তা ভাবনা করতে। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত সুস্থ চিন্তা ভাবনা করব, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা চিন্তা করতে পারবো যে আমরা সুস্থ খাবো অথবা সুস্থ থাকবো এবং পরিবেশ আশেপাশে সবারই সুস্থ রাখবো। আর হ্যাঁ, আমরা আবারও বলি যে কীটনাশক ব্যবহার এড়িয়ে চলি আমরা, কারণ কীটনাশকটা শুধু ইয়েরই ক্ষতি করে না, জমির ক্ষতি করে না, গাছের ক্ষতি করে না বা পোকামাকড় ধ্বংস করে না, এটা আমাদেরকেও ধ্বংস করে দেয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।